এখানে খেয়াল করে দেখো যে আমাদের সরল দূরত্ব যখন বলবো আমরা, দূরত্ব কিন্তু খুবই সহজ। এবি প্লাস হচ্ছে আমার বিসি, এটা হচ্ছে আমার হ্যাঁ দূরত্ব। তাহলে হচ্ছে 5 আর 2, তাহলে হচ্ছে 7। এখন আমার কথা হচ্ছে যে হুম এসিটা আমরা কেমনে বের করবো। তো এসিটা বের করার জন্য আমরা হচ্ছে যে এখানে একটা কোণ দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে একটা লম্ব টানতে পারি, ঠিক আছে। এখানে আমরা একটা লম্ব টানলাম, এটাকে বর্ধিত করলাম করে এখানে একটা লম্ব টানলাম। মানে এই কোণটা হ্যাঁ হচ্ছে 45 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে তুমি এখানে তোমার দেওয়া আছে 2 মিটার, তাহলে এটার একটা উপাংশ তুমি এই বরাবর নিতে পারবা। তাহলে এটার একটা উপাংশ আমরা যদি এভাবে নিয়ে ফেলি যে তোমার হচ্ছে স্যার সাইন কস এরকম করে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি পেনে একটু সমস্যা করতেছে, একটু দাঁড়াও। আচ্ছা, মানে এখানে তুমি যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের সরণ সমান সমান বলতে পারবো এসি সমান সমান হচ্ছে এবি প্লাস হচ্ছে বিসি cos 15 ডিগ্রি, ঠিক আছে। এসি সমান সমান হচ্ছে এইটা এবং এটা, এই বরাবর একটা উপাংশ আমরা নিয়ে ফেললাম। হুম তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুটা বের করে ফেললে হয়ে যাচ্ছে। জাস্ট হচ্ছে 5 আর হচ্ছে 2 cos 6। স্যার এখানে কি ব্যবহার করলাম? আমরা হচ্ছে যে এবি থেকে আমরা হচ্ছে যে এ থেকে সি তে যেতে চাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ তার মানে আমরা এই বরাবর এই দূরত্বটুকু যদি আমরা অতিক্রম করি তাহলে তো আমাদের সরণটুকু বের হয়ে যাচ্ছে, তাই হ্যাঁ না। তার মানে আমরা হ্যাঁ এই এই জায়গাটুকুতে আমরা হচ্ছে যে এইটার একটা উপাংশ দিলাম এই অক্ষ বরাবর, এক্স এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আমরা একটা উপাংশ দিলাম। তাহলে আমরা এ থেকে আমি সি পর্যন্ত আমার যাওয়ার লক্ষ্য আমি এইটুকু চলে গেলাম। আচ্ছা চাইলে এখানে তোমার হচ্ছে যে অ্যাঙ্গেলটা নিয়ে করতে পারো, এটা করে দেখতে পারো, ঠিক আছে, ওইভাবে করা যেতে পারে। তুমি আমাকে ছবিটা দিও, আমি তোমাকে দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে। হুম এরপরে হচ্ছে যে ভেক্টর স্কেলারের যে ব্যাপারটা, এটা তুমি চিন্তা করো এরকম ভাবে যে আমাদের এটা যদি মনে করো একটা সেমি আচ্ছা স্যার সার্কেল আরেকটা হয়। কথা, স্যার উপাংশ জিনিসটা একটু স্যার পরে দিয়ে আবার বুঝিয়ে দিন আমাকে একটু। উপাংশ নিয়ে কাজ করবো এক- আজকে, টোটাল মানে অনেক উপাংশ নিয়ে অনেক কিছু দেখতে পাবো আজকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে এটা একটু দেখে নিই আজকে। প্রথমে যে এটা হচ্ছে তোমার একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত হয় এবং এটা যদি মনে করো আর মানে ব্যাসার্ধ হয়, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এই পয়েন্ট থেকে আমি যদি এই পয়েন্টে আসতে চাই, তাহলে আমাদের সরণ হবে কতটুকু, সরণ হচ্ছে আমাদের 2r, ঠিক আছে। হুম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের সরণ হচ্ছে এটা 2r। কিন্তু আমাদের যদি দূরত্ব বের করতে চাই আমি, স্যার এখানে আটটা কি পুরাটুকু নাকি না না, অর্ধেক করে ব্যাসার্ধ দিয়েছেন? ব্যাসার্ধ ব্যাসার্ধ, ব্যাসার্ধ আচ্ছা। ব্যাসার্ধ আর। তাহলে আমাদের দূরত্ব দাঁড়াচ্ছে কত, দূরত্ব দাঁড়াবে কিন্তু আমাদের পাই আর। কেন, কারণ হচ্ছে যে এটা আমি, অর্ধবৃত্ত। হ্যাঁ, দূরত্ব যখন যাব তখন তো আমি এই পথে যাত্রা করতেছি, তাই না। তার মানে আমি এই পথে হ্যাঁ যাত্রা করলে এখান থেকে এখানে আসবো অর্ধবৃত্ত, তার মানে পাই আর পরিধির 2 পাই আর/2। পাই হুম আর বাই 2। তাহলে আমরা যদি হুম এখানে ভেক্টর কোনটা, ভেক্টর হচ্ছে কিন্তু সরণ আর দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি। যেমন যদি আমরা 2r ডিভাইডেড বাই যদি পাই আর করি, তাহলে তুমি পাবা হচ্ছে 2/পাই, ঠিক আছে, যেটা হচ্ছে একের থেকে কম, আহ, বুঝা গেছে। আচ্ছা তো হ্যাঁ এটা হচ্ছে জাস্ট একটা প্রমাণ টাইপের জিনিস। তো এটা তোমাকে মনে রাখতে হবে যে কখনো যদি তোমাকে বলা হয় যে ভেক্টর এবং স্কেলারের মধ্যে সম্পর্কটা কিরকম, তো ভেক্টর এবং স্কেলার হচ্ছে সবসময় একের থেকে, ভেক্টর বা স্কেলারের রেশিও হবে একের থেকে কম অথবা সমান। আচ্ছা ঠিক আছে। আমরা নতুন করে শুরু করে আসছি। আজকে
আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উপাংশ নিয়ে কাজ করব। উপাংশ নিয়ে কাজ করার সময় খেয়াল করে দেখো যে স্যার আমরা সাইন থিটার কস থিটার যে ইয়েটা ওইটা কি গুণফল বললে তখনই হয়, তাছাড়া এটার কোনো ইয়ে নেই? গুণফল ছাড়া অন্যভাবে আমরা দেখি নাই। মানে এ ক্রস বি, যেটা এ ক্রস বি যে এ বি সাইন থিটার তো ভেক্টর গুণফল না? তো আলাদাভাবে ভেক্টর বলতে কখনো সাইন থিটা এরকম বোঝায় না? না, ও আলাদাভাবে আচ্ছা ভেক্টর আচ্ছা। বলতে বোঝায় না। এটা জাস্ট হচ্ছে যখন উপাংশতে আমরা আসবো তখন হচ্ছে আমাদের এই সাইনের ব্যাপারগুলো আসতে পারে, সাইন পদের ব্যাপারটা ও আসে উপাংশের সময়। ঠিক আছে। আচ্ছা, মনে করো তোমাকে হচ্ছে যে একটা অঙ্ক দিয়েছে এরকম ভাবে, এগুলো সম্ভবত করেছো। দেখো, এটা হচ্ছে একটা আনুভূমিক তল, ঠিক আছে? এইখানে আমি হচ্ছে যে একটা বস্তু রেখেছি, এটা হচ্ছে আমার বস্তুটা। তাহলে এটা যদি আমাদের বস্তু হয় তাহলে বস্তুটা আমাদের এম ভরের একটা বস্তু আমরা ধরলাম। এই বস্তুটার এই তলের উপর বলা হচ্ছে যে তোমাকে বের করতে বলেছে যে ফোর্স অ্যালং তোমার হচ্ছে যে প্লেন এবং পারপেন্ডিকুলার এন্ড হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ঠিক আছে, প্লেন বলতে বোঝানো হচ্ছে যে তলের উপরে এটা আছে, ঠিক আছে? স্যার ফোর্স এর পরে কি লিখেছেন? অ্যালং, ও অ্যালং প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে এখানে যেটা করতে হবে দেখো, যে এই বস্তুটার ওয়েট সবসময় কাজ করবে কিন্তু নিচের দিকে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের এমজি, হুম ঠিক আছে? এটার অ্যাঙ্গেল হুম এটা তুমি জানো। তাহলে এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে এই বরাবর একটা উপাংশ তৈরি হবে এবং এই বরাবর একটা উপাংশ তৈরি হবে, ঠিক আছে? হুম এই উপাংশের এই কোণটা কত? এই কোণটা কিন্তু আবার থিটা। এটাকে জানো যে এইটা থিটা হলে এটা থিটা হয়। স্যার এটা, স্যার আপনি একবার বলেছেন এটা অনেক জটিল টাইপের বলেছেন এই যখন টাইপের বলেছিলাম। পড়েছেন। আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো, যে তোমার এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এইখানে আমি যখন বললাম যে এইখানে আমাদের আরেকটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটাকে আমরা বলতেছি থিটা। কেন এরকম বলতেছি দেখো, যখন এইটা ছিল না, এটা ছিল না মনে করো, তখন আমরা এই যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই কোণটাকে আমরা কি বলতে পারবো? 90 মাইনাস থিটা বলতে পারবো না? হুম আচ্ছা, আবার এই যে তলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে তলটা আছে, এই তলটার উপরে তো আমি এইখানে একটা কোণ এঁকেছি, লম্ব এঁকেছি। এটা তো লম্ব অংশ, তাই না? এটা একটা লম্ব এঁকেছি আমি। হ্যাঁ তাহলে এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? এটা, কারণ এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 90। হুম বুঝে গেছে এবার? হুম আরেকবার ঠিক বলবো, আছে। আরেকবার বলা লাগবে। স্যার আরেকবার বলেন। আচ্ছা দেখো, যে আমাদের এইটা তো অনুভূমিক রেখা, এটা হচ্ছে আমাদের একটা তল যেটা হচ্ছে থিটা। এখন আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যে এই তলের উপর লম্ব টানলাম, ঠিক আছে? হুম তাহলে ওই তলের উপর হুম যদি লম্ব টানি তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারবো 90 মাইনাস থিটা, কারণ এটা 90। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে তলটা আছে, এই তলটার উপরে আমি লম্ব টানতে চাচ্ছি, ঠিক আছে? এখন অ্যাঙ্গেল হচ্ছে যে এইটা 90, এটা যদি হ্যাঁ 90 হয় তাহলে এই পাশের এটাও 90 হবে, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে? এটাও 90। হুম হুম এটা যদি 90 হয় তাহলে এই অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটা আমরা যদি নাম দিই এ বি সি, আর এটা হচ্ছে ডি, তাহলে আমরা বলতে পারবো এভাবে যে এ বি ডি প্লাস হচ্ছে বি, সরি, বি বি সি, এটা সমান সমান হচ্ছে 90। হুম তাহলে আমাদের এবিডি এর ভ্যালু আমরা বের করতে চাচ্ছি, আমরা ধরলাম এটা হচ্ছে এক্স সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে
এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। মানে x এর বদলে হচ্ছে থিটা। হুম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই ভ্যালুটা হচ্ছে থিটা। তাহলে আমরা বলতে পারবো এটা যদি mg হয়, তাহলে আমাদের জন্য এই ভ্যালুটা কি দাঁড়াবে? mg cos থিটা। হুম, মানে mg cos থিটা যদি এটা হয়, তাহলে আমাদের এটা কি হবে? mg sin থিটা। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে হুম, পারবো যে এই তলের উপরে এই বস্তুটা যখন নরমালি এরকম ভাবে একটা বস্তু থাকে একটা তলের উপরে, তখন এমজি যদি এই বরাবর কাজ করে, তখন এটার প্রতিক্রিয়া বল হিসেবে উপরের দিকে আমরা একটা প্রতিক্রিয়া বল পাই, তাই না? হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, এই যখন বস্তুটা এই তলের উপরে আছে, এই যে নীল কালারের তলের উপরে আছে, তখন প্রতিক্রিয়া বল কি দিবে? প্রতিক্রিয়া বল কি এ ভূমির উপরে দিবে? ভূমির উপর তো দিবে না, দিবে কোথায়? যে না, তলের উপরে আছে। তাহলে যে তলের উপরে আছে তার সাথে লম্ব, তাহলে এটা হচ্ছে হুম, আমার প্রতিক্রিয়া বল। হুম, তাহলে আমরা বলতে হ্যাঁ, পারবো এখানে যে এই তলের উপরে লম্ব যে বলগুলো কাজ করছে সেগুলো কারা কারা কাজ করছে? একটা হচ্ছে যে এ আর কাজ করছে, একটা হচ্ছে এমজি কস থিটা কাজ করছে, এবং তলের সাথে লম্ব বরাবর কাজ করছে কিন্তু এরা। ঠিক আছে? হ্যাঁ, এবং তল বরাবর কে কাজ করছে? তল বরাবর কাজ করছে এমজি সাইন এমজি থিটা। সাইন থিটা। ঠিক আছে? এটা হুম, হচ্ছে যে যখন ঘর্ষণ করাবো তখন হচ্ছে যে এই জিনিসটা আরো আরো লাগবে এই জিনিসগুলো। ঠিক আছে? কারণ তুমি দেখো হ্যাঁ, যে আমাদের এই যে আর আর এর সাথে সাথে আমাদের এটাকে তোমার হচ্ছে নালিফাই করতেছে হচ্ছে এমজি কস থিটাকে। ঠিক আছে? কারণ এই দুটো পরস্পরের বিপরীত, তার মানে এই দুটো সমান। হ্যাঁ, আমরা যদি সামেশন অফ এফ এক্স করি, যে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর সবগুলোকে আমরা যদি সামেশন করি, তাহলে দুজনের বিপরীত দিকে, তার মানে দুটো সমান হবে। জি, হুম, ঠিক আছে? আর এই বরাবর যেটা আসছে, এই বরাবর কিন্তু একটা ফোর্স কাজ করতেছে, কি? এমজি সাইন থিটা। সাইন থিটা। তোমাকে যদি বলা হয় যে এই তল বরাবর যদি বস্তুটা চলতে চাই, তাহলে কোন ফোর্সের কারণে চলবে? চলবে কিন্তু এই ফোর্সটার কারণে, সাইন থিটার কারণে। এমজি সাইন থিটার কারণে। হুম, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের ফোর্স হিসেবে কিন্তু এফ সমান সমান আমরা পাবো হচ্ছে এম ইনটু জি সাইন থিটা। মানে এখানে যে ত্বরণটা কাজ করতেছে এই ত্বরণটা হচ্ছে এইটা। হুম, ঠিক আছে? হুম, বুঝা গেছে আমার? হ্যাঁ, আচ্ছা, এটার পাশাপাশি আমরা হচ্ছে যে আরেকটা নতুন একটা ম্যাথ দেখি। সেটা হচ্ছে এরকম, মানে এখন তোমাকে যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে যে কেস গুলো বুঝতে হবে, সিচুয়েশন গুলো বুঝতে হবে, কিরকম কিরকম ভাবে অঙ্কগুলো আসতে পারে। হ্যাঁ, যেমন হুম, দেখো যে এখানে একটা জিনিস দেওয়া আছে, মনে করো যে একটা ওয়াল, এটা একটা, হ্যাঁ? এই একটা ওয়ালে মনে করো একটা পেন্ডুলাম এভাবে চলতেছিল। এই পেন্ডুলামটা আমরা পেন্ডুলাম দোলক মনে করো, সরল দোলকের পেন্ডুলাম। এই এটা হচ্ছে যে পেন্ডুলামের সাথে যে দড়িটা আছে সেটা। আচ্ছা, তো এটা যখন মানে দোলাদলি করতেছিল, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এইটাকে এই পাশের ওয়াল থেকে আটকাই দিলাম। হুম, ঠিক আছে? এটা আরেকটা দড়ি দিয়ে আটকে দিছি। হ্যাঁ, আমি আরেকটা দড়িতে আটকাই দিচ্ছি। এটা হচ্ছে সরল দোলকের বব এটা, আর এটা হচ্ছে সরল দোলকের দড়ি। হুম, সরল দোলক এটার সাপেক্ষে এখানে যুক্ত আছে। এখন আমি যেটা করলাম, নতুন করে এইখানে একটা হচ্ছে যে দড়ি দিয়ে এটাকে আটকায় রাখলাম, তাহলে সরল দোলক চলতে পারবে না, স্থির অবস্থায় থাকবে। হুম, যদি স্থির অবস্থায় থাকে, তাহলে আমাদের যেটা করা লাগতেছে যে এই যে অ্যাঙ্গেলটা আমরা বললাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, যদি এটা থাকে তাহলে এই যে দড়িটা, এটা তো একটা দড়ি এবং এটা একটা দড়ি। ঠিক আছে? এই হুম, দড়িটা আমরা যদি বলি যে এই দড়িটার টান হচ্ছে মনে করো টি1, এই দড়িটার টান হচ্ছে টি1, এবং এই যে দড়িটা আছে এই দড়িটার টান হচ্ছে টি2। টান মানে হচ্ছে হুম, থিটা রেখেছে ওরা ওকে। ঠিক আছে? তোমাকে বের করতে বলেছে যে ফাইন্ড টি1 ডিভাইডেড বাই টি2। হুম, ঠিক আছে? হুম, তাহলে খেয়াল করে দেখো
যে এখানে এই যে T1 যেটা আছে এটা এই অবস্থায় যখন আছে বা স্থির অবস্থায় যখন আছে তখন এই বরাবর একটা টান দিচ্ছে, ঠিক আছে? তো টান যদি হুম দেয় তাহলে এইটা কিভাবে টান দিচ্ছে, একটা অ্যাঙ্গেল তৈরি করে টান দিচ্ছে, তাই না? তো যখন একটা অ্যাঙ্গেল হুম করে টান দিচ্ছে তখন এটা দুটো উপাংশ থাকবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, হুম ববের যে ভর এই ভরটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে। নিচের দিকে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই যে উপরের দিকে যে বলটা কাজ করতেছে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে আহ সরি, এই অ্যাঙ্গেলটা আমাদের কত সেটা হবে, হুম এটা থেটা এটা থেটা, মানে উপরের দিকে যে বলটা কাজ করছে সেটাকে আমরা বলতে পারবো T1 cos থিটা, হুম ঠিক আছে? আর এই বরাবর যেটা কাজ করছে সেটাকে আমরা বলতে পারবো T1 sin থিটা, সাইন থিটা। ঠিক আছে? তাহলে হুম এই যে অবস্থা তুমি দেখে সিচুয়েশনে যেটা তৈরি হয়েছে এখান থেকে যদি আমরা বলি তাহলে এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে T1 cos থিটা সমান সমান হচ্ছে mg, এটা হচ্ছে এমজি। আমাদের 1 নম্বর ইকুয়েশন বলতে পারবো। হুম একই রকম ভাবে আমরা বলতে পারবো যে T2 সমান সমান হচ্ছে T1 sin থিটা, ঠিক আছে? ঠিক আছে। এটা বলতে পারবা, হুম হুম এটা বলতে পারবো তাই না? আচ্ছা, হ্যাঁ এখন আমাদের কোশ্চেন কিন্তু এইখানে শেষ হয়ে যায় নাই, হ্যাঁ? আমাদের কোশ্চেনে আরেকটা ছিল এখানে, কোশ্চেনটা বলা ছিল এরকম ভাবে যে যদি, আচ্ছা এখানে কোশ্চেন যদি এখানে শেষ হতো তখন কিন্তু তুমি বলে দিতে পারতে যে T1/T2 সমান সমান হচ্ছে 1/sin থিটা, ঠিক আছে? হুম। আচ্ছা, কিন্তু স্যার কোশ্চেনটা, উপরে এটাই করতে বলেছে না? হ্যাঁ উপরে এটা করতে বলেছে, ঠিক আছে? ওই জন্য বললাম যদি এখানে এটা এই এই পর্যন্ত কোশ্চেনটা বলা থাকতো তাহলে হচ্ছে আমরা এটা করতাম। হুম তো কোশ্চেনটা এখানে শেষ হয় নাই, কোশ্চেনটা আরেকটু লেস যুক্ত আছে। সেটা বলা হচ্ছে যে যদি আমি হচ্ছে যে আহ, যদি এই এই লাল অংশটুকু আমরা কেটে দিই, এই সুতাটা হুম যদি যেটা দিয়ে ধরে রাখছিলাম। যেটা ধরে রেখেছিলাম এটা যদি আমি এখন কেটে দিই তাহলে এই তোমার হচ্ছে যে T1 এবং T2 এর মধ্যবর্তী আহ আচ্ছা, তখন আমাদের হচ্ছে যে এই ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলতেছে। স্যার আপনি কিছু বলেছেন এর মাঝখান দিয়ে? আমি না কিছু বলি নাই। ও আচ্ছা। আচ্ছা, এক সেকেন্ড আমি হচ্ছে একটু লিখে নিই কোশ্চেনটা রাখবো। আচ্ছা, তো কোশ্চেনটা কি বুঝতে পেরেছো তুমি কি বলতে হ্যাঁ চাচ্ছি? এটা বুঝেছি। হ্যাঁ কিন্তু সেকেন্ডটা স্যার কিছু বলেছেন? না সেকেন্ডটা আমি এখন কিছু বলি নাই। সেকেন্ডটা ও বলা হচ্ছে যে যদি তোমার হচ্ছে যে এটা আমি কেটে দিই, ঠিক আছে, তাহলে আসলে কি ঘটবে, ঠিক আছে? তাহলে হুম আসলে কি ঘটতে যাচ্ছে সেটা আমরা হচ্ছে এখন বের করতে যাচ্ছি। তো খেয়াল করে দেখো যে যখন আমি এটা কেটে দিলাম তখন জিনিসটা কি হবে, তখন এই যে দোলকটা আছে এই দোলকটা তখন হচ্ছে তোমার আমরা যদি এটা যদি আমাদের উলম্ব হয় তাহলে এইটা হচ্ছে আমাদের ববটা, এই ববটা তখন হচ্ছে তোমার এই বরাবর এবং এই বরাবর ঘোরাঘুরি করতে থাকবে, কিন্তু এখানে কোনো হ্যাঁ টান নাই, হ্যাঁ ঘোরাঘুরি করতে থাকবে তখন যেটা হবে এটা হচ্ছে এরকম যে এইখানে এই যে টানটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার T2, এটা আমরা মনে করো যে T2 ড্যাশ দিই আমরা এখানে, ঠিক আছে? কারণ এখানে আমরা T1 হুম দিয়েছিলাম, এখন আমরা দিলাম T2 ড্যাশ। আচ্ছা এখানে এটার যে ভর সেটা কাজ করছে mg, হুম এবং এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এইটাকে আমরা নাম দিতে পারবো এটা হচ্ছে থেটা, ঠিক আছে? এবং হুম এইটা হচ্ছে আমাদের আরেকটা উপাংশ, এই উপাংশটা আমাদের এটাকে যেহেতু থেটা উপাংশ তাহলে আমরা এটাকে বলতে পারবো mg cos থেটা, এবং এই উপাংশটাকে আমরা বলতে পারবো mg sin থেটা, হুম ঠিক আছে?
এখন এই যে কোণ যেটা থিটা ছিল এটাই কিন্তু এখানে থিটা কোণ হিসেবে আছে, কারণ আমরা জানি যে সরলরেখা যে কোণে থাকে ওই কোণেই কিন্তু ওটা ঘুরতে থাকে। হুম ঠিক আছে, হুম তাহলে আমাদের এইটা যদি থিটা হয় তাহলে আমাদের mg cos থিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে mg sin থিটা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা এখানে কিন্তু t1 যেটা ছিল এইটাকে উপাংশে ভাগ করেছিলাম, অর্থাৎ তোমার হচ্ছে যে এই যে দড়িটা ছিল এই দড়িটাকে উপাংশে ভাগ করেছিলাম, কিন্তু mg কে হুম ভাগ করি নাই। না, কিন্তু এখন এসে আমরা কিন্তু mg কে বিভক্ত করতেছি। তো এটা কেন? আমার কথা হলো কেন, কারণ হচ্ছে খেয়াল করে দেখো যে এই দড়িটার টান কিন্তু তুমি যখন আমরা এইখানে যেতে যাচ্ছি তখনও টান একরকম, এইখানে যখন যাচ্ছে তখনও কিন্তু টান একই রকমই আছে, কারণ হচ্ছে যে এইটা একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এটা ঘুরতেছে। ঠিক আছে, যখন এটা হুম ঘোরাঘুরি করতেছে তখন এদের মধ্যে যে একটা কেন্দ্র তোমার হচ্ছে যে কেন্দ্রমুখী যে বল কাজ করে, কেন্দ্রমুখী বলের ভিতরে কিন্তু আমরা পাই mv²/r। ঠিক আছে, হুম মানে কেন্দ্রমুখী বলের সাথে আমাদের সম্পর্ক কিন্তু হচ্ছে কার, ওদের ভরের সাথে সম্পর্ক হ্যাঁ এবং বেগের সাথে সম্পর্ক। তাহলে এই বেগটা কিন্তু দিকের উপর নির্ভরশীল। হুম ঠিক আছে, সে কারণে আমরা হচ্ছে যে এখানে এই ত্বরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে আমরা হচ্ছে যে এই ত্বরণটাকে তোমার হচ্ছে যে উপাংশে বিভক্ত করে ফেলতেছি। ভরকে তো আসলে বিভক্ত করি না, আমরা হচ্ছে এই ত্বরণটাকে আসলে বিভক্ত করতেছি। স্যার একটু কারণটা একটু স্যার একবার বলুন। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে একটা কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করতেছে এটার দিকে। ঠিক আছে, আচ্ছা। কেন্দ্রমুখী হুম আকর্ষণ বল কাজ করার কারণে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে যে কেন্দ্রমুখী আকর্ষণ বল মানে হচ্ছে আমার একটা ফোর্স, ফোর্স মানে হচ্ছে আমার হুম একটা ত্বরণ। তো ত্বরণটা কি হচ্ছে, ত্বরণটা যেহেতু প্রতি মুহূর্তে এটা দিক চেঞ্জ করতেছে ত্বরণটা, তার মানে আমরা এখানে হ্যাঁ এটাকে উপাংশে ভাগ করতে পারি। কিন্তু এই টি, আচ্ছা। টি এর ভ্যালু সব জায়গাতেই সেম, কোনো চেঞ্জ হুম নাই, কারণ হচ্ছে যে এর উপর আর কোনো ফোর্স কাজ করতেছে না। না। ঠিক আছে, হুম তাহলে আমরা বলতে পারবো যে এখন এই যে টি2 যেটা আছে এই টি2 সমান সমান বা টি2 প্রাইম এটা সমান সমান বলতে পারবো mg cos থিটা। ঠিক আছে, হুম এটুকু বুঝাচ্ছ কি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝতে পারলেই হবে। বুঝে গেছে, এখন তোমার হচ্ছে যে টি2 প্রাইম ডিভাইডেড বাই যদি আমরা টি1 করি তাহলে কি হচ্ছে দেখো, টি2 প্রাইম বা সরি টি1 বাই টি2 প্রাইম যদি করি আমি টি1 বাই টি2 প্রাইম, তাহলে আমরা পাবো হচ্ছে টি1 মানে হচ্ছে mg বাই cos থিটা ইনটু 1 বাই mg cos থিটা। ঠিক আছে, বা আমরা হচ্ছে যে এইটা কাটাকাটি করে দিলে এখানে থাকে স্যার টি হচ্ছে ওয়ান কোথায় এখানে? এই যে টি1, প্রথমটা টি1। ও প্রথমটার মানে স্যার সেকেন্ডটার ক্ষেত্রে আমি বলতেছি। হ্যাঁ আমি হচ্ছে না প্রথমটা টি1 নিয়েছি, মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম কোশ্চেন এটা বলা ছিল যে প্রথম অবস্থায় টি1 এর সাথে দ্বিতীয় অবস্থা যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে যে তোমার পরিবর্তনটা ও কিরকম আসছে। ও আচ্ছা আচ্ছা। Sorry, বুঝতে পারলাম? হুম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন তোমার হচ্ছে যে উপাংশ নিয়ে যদি আমরা আরেকটু দেখি, না বুঝতে পারলে আমাকে একটু বলবা, হ্যাঁ? হুম এখন মনে করো যে তুমি এটা উপাংশ বের করতে পারবা, মনে করো সাপোজ তোমাকে যদি বলা হয় এটা হচ্ছে মনে করো একটা বল, সেটা হচ্ছে যে 10 নিউটন, এটা যদি তোমার হচ্ছে যে 30 ডিগ্রি দেওয়া থাকে তুমি এটা উপাংশ বের করে ফেলতে পারবে, এটা হচ্ছে 10 cos 30 আর এটা হচ্ছে তোমার 10 sin 30। ঠিক আছে, sin 30। এখন কিন্তু তোমাকে এটা বলা হলো যে এটাকে আমরা বলি হচ্ছে এরকম ভাবে যে একাধিক বল থাকলে, একাধিক বল
ক্রিয়ারত থাকলে যে বের করতে চাচ্ছি, লব্ধিটা বের করতে চাচ্ছি। এত অংশের ক্ষেত্রে আসলে তো এটা যেভাবে করা লাগে সেটা হচ্ছে তোমার এরকম ভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে মনে করো স্যার এখানে কি লব্ধি বের করতে বলেছে? লব্ধি নির্ণয়, ঠিক আছে, লব্ধি নির্ণয় করতে চাচ্ছি। একাধিক বল যদি একসাথে কাজ করে একটা নির্দিষ্ট বিন্দুতে, যেমন মনে করো এটা হচ্ছে যে আমরা যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের অক্ষর ব্যবস্থা, ঠিক আছে। এখন এখানে এই বরাবর একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে মনে করো 3 নিউটন, বলা হলো এই বরাবর একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে 5 নিউটন, এই বরাবর একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে 6 নিউটন, এই বরাবর একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে 7 নিউটন, কিংবা মনে করো যে হচ্ছে যে এই বরাবর বল কাজ করতেছে যেটা হচ্ছে 8 নিউটন, কিংবা এই বরাবর বল কাজ করতেছে যেটা হচ্ছে 9 নিউটন, ঠিক আছে। এখন এখানকার অ্যাঙ্গেল গুলো মনে করো দেওয়া আছে, এটা হচ্ছে 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40, এই অ্যাঙ্গেলটা মনে করো দেওয়া আছে 50, এই অ্যাঙ্গেলটা মনে করো দেওয়া আছে 40, ঠিক আছে। এখন এটা তোমাকে লব্ধি বের করতে বলেছে, আমরা কিভাবে বের করতে পারবো? একবার if sin theta f cos theta এভাবে করে দুইটা বের করে লব্ধি বের করব। f sin theta f cos theta বের করে লব্ধি বের করতে পারবো। তাহলে আমরা যদি করি তাহলে এই অ্যাঙ্গেল গুলো তোমাকে হচ্ছে যে কোনো একটা সাপেক্ষে নিতে হবে। তাহলে আমরা এটা যখন করতে যাব তখন আমরা এভাবে কাজ করব যে 3 cos 30, সরি 3 cos 0 0 ডিগ্রি 0 প্লাস হচ্ছে 5 cos 30, ঠিক আছে, প্লাস 6 cos 90 প্লাস হচ্ছে 7 cos, এটা কত দেব? 90 plus 40 প্লাস 40 on 30 প্লাস হচ্ছে 8 cos, এটা কত দেব? 180 plus 50 50 হচ্ছে 230, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে 9 cos, এটা কত হবে তাহলে? 270 plus 20 290। হ্যাঁ। তাহলে আমরা এভাবে করতে পারি। একই রকম ভাবে আমরা হচ্ছে যে সামেশন অফ এফ ওয়াইও বের করতে পারবো, জাস্ট হচ্ছে এখানে সাইন চলে আসবে, ঠিক আছে, আর কিছু না, এই কোণগুলোর সাথে। কিন্তু এত কঠিন কিছু করা লাগে না, হ্যাঁ। তুমি হচ্ছে যে চাইলে এই অ্যাঙ্গেল গুলো দিয়ে কখনো মেজার করে দেখেছো যে আমরা যদি নেগেটিভ ধরে কাজ করি তাহলে কাজ করা যায়? স্যার আপনি একবার করেছিলেন। আমি একবার করাইছিলাম, একটু ভুলে গেছি। স্যার হ্যাঁ একটু ভুলে গেছি। এভাবে আসলে বড় হয়ে যায় জিনিসগুলো, হ্যাঁ, ওভাবে করলে জিনিসটা সহজ হয় আর কি। যেমন মনে করো যে আমি এখানে চাইলে 3 cos, আমরা হচ্ছে যে এখানে একটা দেখি, যেমন মনে করো যে এই অ্যাঙ্গেলটা 9, আমরা এটাকে কিন্তু লিখতে পারতাম 9 cos হচ্ছে যে মাইনাস তোমার হচ্ছে যে এই বরাবর আমরা অ্যাঙ্গেলটা নিতে যাচ্ছি, হচ্ছে যে এটাকে মাইনাস 9 cos 70, এটা ঘড়ির কাঁটার দিকে নিয়েছি বলে মাইনাস। ঘড়ি কাঁটার দিকে নিয়েছি। স্যার এখানে মধ্যে 6 cos 90 পর্যন্ত তো সেম থাকবে না? হ্যাঁ, এই পর্যন্ত ঠিক থাকবে। তারপর 7 এরটা কি হবে? 7 এরটা আমি যদি মনে করো এভাবে নিতে পারতাম যে হচ্ছে -750 নিতে পারতাম, এইটুকু আমি নিতে পারতাম শুধুমাত্র। তখন হচ্ছে যে আমার অ্যাঙ্গেলটা মানে এটা হচ্ছে -x অক্ষের সাপেক্ষে নিচ্ছিলাম। এখানে -x বলতে কি বোঝাচ্ছে? -x অক্ষ বলতে x অক্ষ পজিটিভ দিক আর x অক্ষের নেগেটিভ দিক। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু উপরে আর মানে উপরে আর নিচে কি এটা y অক্ষের নেগেটিভ দিক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, উপর আর নিচে তখন এটা y অক্ষের নেগেটিভ দিক। এটা এই পর্যন্ত বুঝেছো তাই না? আচ্ছা দুই ভাবে করলে কি মান সেম আসবে? এভাবে করলে মান সেম আসবে।
আচ্ছা, একটা অঙ্ক আমি তোমাকে বলে দিচ্ছি, এটা এটা হচ্ছে যে বাসাতে করবা, কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস। যেমন মনে করো বলা হচ্ছে যে কোনো দৃঢ় অবলম্বন থেকে সুতার সাহায্যে 10 কেজি ভরের বস্তু ঝুলানো হয়। এর মাঝ বরাবর 100 নিউটন বল প্রয়োগ করে দড়ি টান দেওয়া হলে সাম্যাবস্থায় উপনীত হয়। উপনীত হয় তাহলে লম্বের সাথে দড়ি ঠিক আছে, এটা হচ্ছে স্যার যে তুমি আনত বলতে? আচ্ছা, আনত বলতে বোঝানো হচ্ছে যে অ্যাঙ্গেলটা কত, ও আচ্ছা। আনত মানে অ্যাঙ্গেলটা কোথায় এটা। হুম। এখন কথা হচ্ছে যে সাম্যাবস্থার যে মানে তোমার হচ্ছে যে থিওরিটা, সেটা হচ্ছে সাম্যাবস্থা কয়েকটা ভাবে মানে সত্য উপস্থাপন করা যেতে পারে। ঠিক আছে, সাম্যাবস্থা সত্য কয়েকভাবে স্যার এটা কি উপস্থাপন। ওই ববের অঙ্কটার মতো? হ্যাঁ, ববের অঙ্কটার মতো এটা, কিন্তু করবা এটা, ঠিক আছে। ববের অঙ্কটার থিওরি যেভাবে বোঝালাম ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই হবে, জাস্ট চিত্রটা এঁকে বোঝার চেষ্টা করবা। হুম। স্যার আচ্ছা, এটার অ্যান্সারটা একটু দিয়ে দেন, তাহলে বুঝতে পারবো। অ্যান্সার হচ্ছে 45.58 ডিগ্রি। আচ্ছা। এরপরে হচ্ছে যে সাম্যাবস্থার যে সাম্যাবস্থা বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে যে আহ, সব দিকে বল হচ্ছে আমার, বল বস্তুটা নড়াচড়া করবে না। ঠিক আছে, সাম্যাবস্থার সত্য আমরা যেটা বলি, সাম্যাবস্থার সত্য হচ্ছে এরকম ভাবে ছয় রকম মানে সত্য আমরা এখানে ডিরাইভ করতে পারি। যেমন বলা হচ্ছে যে দুইটি বলের লব্ধি, এক নম্বর সত্য হচ্ছে এরকম যে দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে। ঠিক আছে, অর্থাৎ যদি মনে করো তিনটা বল কাজ করে, তাহলে আমরা দেখতে পাবো যে যদি দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হয় তাহলে সেটা সাম্যাবস্থায় থাকবে। হুম। ঠিক আছে, আবার আমরা ঠিক আছে। বলতে পারি যে সামেশন অফ এফ, অর্থাৎ ওখানে ওই সিস্টেমটাতে যতগুলো বল কাজ করছে তাদের বলের সমষ্টি যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে ওইটা সাম্যাবস্থায় আছে। হুম। ঠিক আছে, এই শর্তগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, হ্যাঁ। আবার আচ্ছা। মনে করো যে আমরা যদি বলি সামেশন অফ টর্ক বা সামেশন অফ টর্ক, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এটা হচ্ছে সামেশন অফ টাউ, এটা হচ্ছে আমাদের 0। হুম। ঠিক আছে, আবার তুমি যদি বলো যে সামেশন অফ টর্ক ডাব্লিউ, এটা যদি 0 হয় তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। আবার সামেশন অফ পাওয়ার, এটা যদি 0 হয় তাহলে আমরা বলবো এটা, সরি পাওয়ার না, এটা হচ্ছে যে ভরবেগ, কি হচ্ছে ভরবেগ, ঠিক আছে, কি হচ্ছে ভরবেগ। ভরবেগ যদি ভরবেগের সমষ্টি যদি 0 হয় তাহলে আমরা বলবো যে এটা সাম্যাবস্থায় আছে। হুম। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পি প্লাস কিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, সরি পি প্লাস কিউ যদি আমাদের হচ্ছে যে সমান সমান আর হয় তাহলে আমরা বলবো যেটা সাম্যাবস্থায় আছে। যেটা হচ্ছে এই লাইনটা লিখেছিলাম, এই লাইনটা হচ্ছে গাণিতিক রূপে, ও। হুম। পি প্লাস কিউ সমান সমান হচ্ছে আর, তিনটা ভেক্টর বল। হুম। ঠিক আছে, হুম। এরকম একটা হুম। কোশ্চেন যদি আমরা এখানে দেখি, তোমার হচ্ছে যেভাবে যে
এরকম ভাবে যদি একটা এমসিকিউ বলা হয় যে নিচের কোনটি সাম্যাবস্থা তৈরি করবে, ঠিক আছে? মনে করো বলা হলো 1 নম্বর অপশনে 10 10 30, ঠিক আছে? 2 নম্বর অপশনে সবগুলো হচ্ছে মনে করো নিউটনে দেওয়া আছে, হ্যাঁ? আবার বলা হচ্ছে 10 10 40, আবার হচ্ছে যে 10 10 50, আর একটা দেওয়া হচ্ছে 10 10 10, ঠিক আছে? কোন অপশনটা সঠিক হবে? এটা সাম্যাবস্থায় যাবে। বলো দেখি এটা 1 নাম্বারটা হবে। 1 নাম্বারটা, ঠিক আছে? 2 নাম্বারটা কেন হবে না? কারণ এখানে তো 10 10 যোগ করলে মানে 40 হয় না, এখানে 10 10 যোগ মানে করলে কি দুইটা 30 বলের হয়? না, মানে হয় না আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা, তাহলে এটা তো হয় না, সাম্যাবস্থা তৈরি করে না। না 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 না, এখানে এখানে তোমার হচ্ছে যে এখানে আরেকটা থিওরি এখানে আছে, সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা হচ্ছে প্রথমে গ্রেটার দ্যান লিখেছিলাম, ঠিক আছে? পরে আমি হচ্ছে আবার ইয়া করে দিয়েছিলাম, ঠিক আছে? এটা কোশ্চেনটা দেওয়ার জন্য হচ্ছে যে আমি তোমাকে গ্রেটার দ্যানটা পরে অমিট করে দিয়েছিলাম। তো এইখানে বলা হচ্ছে যে এইটা হচ্ছে যে যখন এটা ভেক্টর রূপে থাকবে, এটারও একটা ব্যাখ্যা আছে, এটা তোমাকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যদি পি প্লাস কিউ গ্রেটার দ্যান আর হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা সাম্যাবস্থায় থাকতে পারে, গ্রেটার দ্যান অর ইকুয়াল। গ্রেটার দ্যান অর ইকুয়াল। আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এইখানে তুমি যদি করো তাহলে তুমি দেখতে পাবা যে এই দুইটা বলের যোগফল অর্থাৎ 20 এটার থেকে ছোট, ঠিক আছে? আবার তুমি যদি মনে করো যে 30 আর 10 নাও, মানে যতগুলো কম্বিনেশন করা যাবে সবগুলো তোমাকে চেক করতে হবে। 30 আর 10 নিলে 40, যেটা হচ্ছে তোমার এটার থেকে বড়, ঠিক আছে? আবার যদি তুমি হচ্ছে যে আবার 40 ইজ গ্রেটার দ্যান কিন্তু 10, তার মানে এই দুইটার জন্য ঠিক আছে আমাদের শর্ত পালন করতেছে, কিন্তু এটার জন্য পালন করতেছে না, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র এই একটা কম্বিনেশনের ক্ষেত্রে তুমি যখন দেখতে যাবে তখন দেখবা এটা সব সময় 20 গ্রেটার দ্যান 10 আসবে, 20 গ্রেটার দ্যান 10 আসতেছে, 20 গ্রেটার দ্যান 10 আসতেছে, দেখেছেন? তার মানে আমাদেরকে এটা একটু মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে সবগুলো কম্বিনেশনে যদি আমাদের দুইটা বলের যোগফল তৃতীয়টার থেকে বড় হয়, তখন আমরা সেটাকে বলবো যে এটা সাম্যাবস্থা তৈরি করবে। আর প্রথমটাই যদি দেখি মিলতেছে না, তাহলে তারপরে গুলো চেক করা লাগবে না। তারপরে প্রথমটা যদি দেখো কি, মানে যদি মানে আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে সবগুলা হ্যাঁ, এটা এটা যদি তুমি দেখো যে মিলতেছে না, তাহলে তো তোমার হচ্ছে পরের গুলো আর দেখার দরকার নাই, কারণ এই অপশন তো অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা, তোমাকে একটা আচ্ছা, এখানে একটা কোশ্চেন এভাবে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ত্রিভুজের সমীকরণ আমরা জানি কিনা দেখো। ত্রিভুজের সমীকরণ আমরা জানি যে আমরা হচ্ছে যে যদি এ বরাবর একটা ত্রিভুজ থাকে, তাহলে হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, তাই না? তার মানে হচ্ছে যে আমাদের এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে এটা। তাহলে ত্রিভুজের সূত্র অনুসারে আমরা জানি যে পি প্লাস কিউ সমান সমান আর। আচ্ছা, তাহলে এখানে তোমার যদি ত্রিভুজের মনে করো যে হচ্ছে যে এরকম হয়, যে কোশ্চেনটা দিল তোমাকে এরকম ভাবে যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা সমীকরণ কি হবে বলতে পারবা? এটা p প্লাস আর ইজ ইকুয়াল টু কিউ। প্লাস আর ইকুয়াল হচ্ছে কিউ, বলা যেতে পারে। বা তুমি বলতে পারো এটাকে এভাবে যে পি মাইনাস কিউ
প্লাস আর ইকুয়াল 0। হুম অনেক সময় তোমার হুম ঢাকা ভার্সিটির এমসিকিউতে এরকম কোশ্চেন করে যে একটা ত্রিভুজ এঁকে দিয়ে তখন তোমাকে বলে যে হচ্ছে যে এটার ইকুয়েশন কি হবে সেটা দেখাও। হুম ঠিক আছে? আচ্ছা, হুম। আরেকটা জিনিস দেখাও আমরা করছিলাম, কিন্তু খেয়াল আসতেছে না জিনিসটা। উম, দাঁড়াও, একটু বের করে জিনিসটা। আচ্ছা, তুমি এতদিন পর্যন্ত কিন্তু ভেক্টরের সমান্তরালের যে সামান্তরিকের যে সূত্র সেটা শিখে এসছো, তাই না? যে হুম আর সমান ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ পি কিউ কস থিটা। ঠিক আছে? বল। তাই না? এটা তো শিখে এসছো। হুম এখন যদি তোমাকে বলা হয় যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, বা হচ্ছে যে এটা হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর। এটা তো একটা হুম ত্রিভুজের জিনিস, তোমাকে বলা হচ্ছে যে হুম এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। মানে হুম। সামান্তরিকের মতো করে এটা কি তুমি হচ্ছে যে একটা সূত্র বের করতে পারবা, বা এ আর এর ভ্যালুটা কত হবে বের করতে পারবা? সামান্তরিকের মতো করে হ্যাঁ, আর তোমাকে তাহলে বলা এই হলো, পাশ থেকে হ্যাঁ বলো। তাহলে বর্ধিত করতে হবে না কিছু, মানে কি বর্ধিত বর্ধিত বলতে করবা? মানে না মানে সামান্তরিকের সূত্র ত্রিভুজ দিয়ে কিভাবে? সামান্তরিকের সূত্র আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই ত্রিভুজে আমরা তো নর্মালি জানি যে আর সমান সমান হচ্ছে এ প্লাস বি ভেক্টর। হুম মানে ত্রিভুজের সূত্র হচ্ছে এইটা। হুম চাচ্ছি যে আর এর ভ্যালু কত হবে, আর তো একটা লব্ধি, তাহলে লব্ধির মান কত হবে এবং লব্ধিটা কত ডিগ্রি কোণ তৈরি করবে, এটা আমি বের করতে চাচ্ছি। এটাকে আমরা বের করবো। দেখো যে এখানে বলবা কিছু। তা আপনি বলেন। এখানে তোমার হচ্ছে যে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে যে নতুন একটা থিওরি, সেটা হচ্ছে যে থিওরি ঠিক না, তুমি এটা জানো যে হচ্ছে যে যে কোনো ভেক্টরকে আমরা হচ্ছে যে ভেক্টরকে আমরা সমান্তরাল ভাবে সরাতে পারবো, সমান্তরাল ভাবে স্থানান্তর করা যায়। ওরা এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, জানতে এটা মনে রাখতে হবে। হুম যদি সমান্তরাল ভাবে স্থানান্তর করা যায় বলতে আসলে বোঝানো হচ্ছে যে একটা ভেক্টর যদি এরকম ভাবে থাকে, তাহলে আমি এটাকে ঠিক এটার প্যারালাল ভাবে এইখানে আমি এটাকে সরায় আনতে পারবো। আচ্ছা। হুম ঠিক আছে? আমার খেয়াল রাখতে হবে শুধুমাত্র এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা যেন এখানেও ফিক্স থাকে। হুম ঠিক আছে? তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে বি ভেক্টর যেটা আছে, বি ভেক্টরটাকে আমরা এইখানে সরায় আনতে পারি। পারবো অবশ্যই। হ্যাঁ যদি পারি তাহলে হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্গেল থিটা ছিল, এই থিটাটাও আমাদের এইখানে থাকবে। হ্যাঁ তাহলে এটা যদি থাকে তাহলে আমরা এখানে বলতে পারবো যে এইটা এবং এইটা এখন হচ্ছে একটা সামান্তরিক, যেটা হচ্ছে হুম আমাদের, এইটা হচ্ছে আমাদের কর্ণ। হ্যাঁ ঠিক আছে? তার মানে আমাদের ত্রিভুজের হ্যাঁ। ক্ষেত্রে আমাদের যে আর এর ভ্যালু, এটা কিন্তু ঘুরে আমাদের এই সামান্তরিকের যে অ্যাঙ্গেল বা লব্ধির মান সেটা। আচ্ছা, তাহলে কোনো কিছু বের করতে গেলে সেম সূত্র দিয়ে বের করবো? হ্যাঁ, একই রকম সূত্র দিয়ে তুমি বের করতে পারো। ঠিক আছে? হুম এটা হচ্ছে সামান্তরিকের মানে ত্রিভুজের সূত্র যদি তোমাকে বলা হয় তাহলে তুমি ত্রিভুজ একে যদি কখনো এরকম করে তাহলে তুমি এইভাবে এইটাকে সরাই দিবা, এখানে ট্রান্সফার করে নিয়ে আসবা, সামান্তরিক বানাই দিবা, সামান্তরিক বানায় হুম। সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে? মানে আচ্ছা। অ্যাঙ্গেলের হ্যাঁ। অ্যাঙ্গেলের যে সূত্র আছে tan থিটা সেটা তুমি ইউজ করতে পারো, এবং হচ্ছে যে আর এর হুম সূত্র যেটা আছে সেটা ইউজ করতে পারো। ঠিক হুম আছে? ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের আর যেটা ছিল
আর সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 2ab cos থিটা। ঠিক হ্যাঁ আছে, মানে এই থিটার ভ্যালু ভ্যারি করবে, যদি আমাদের ভ্যারি করলে আমাদের ভ্যালু মানে আর এর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। সেটা যদি 0 হয় তাহলে আমরা এখানে জানি যে আর ভেক্টর সমান সমান হচ্ছে a প্লাস b ভেক্টর হয়ে যাবে। হুম ঠিক আছে, বা এটা শুধুমাত্র হুম মানটা আমরা নিতে পারবো যে তোমার হচ্ছে যে a প্লাস b, আর এর ভ্যালু হচ্ছে a প্লাস b এর মানটা আসবে এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, আবার যদি থিটা যদি তোমার হচ্ছে 90 হয় তাহলে হচ্ছে আমরা এইগুলো আমরা আগে থেকে শিখে এসেছি, এটা তখন করতে হবে 90 হলে শুধুমাত্র এটার রুট রুট ওভার ওভার a স্কয়ার এ প্লাস স্কয়ার হচ্ছে b প্লাস বি স্কয়ার। স্কয়ার। এটা যদি 90 180 হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এ a মাইনাস বি। মাইনাস b এর সূত্রটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে, এর পাশাপাশি আমাদেরকে এখন থেকে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যেমন মনে করো যে এটা আমরা মুখস্থ করে ফেলতে হবে। যেমন মনে করো যে যদি a সমান সমান b হয়, দুটো ভেক্টরের মান যদি তোমার সমান হয়, ঠিক আছে, হুম তাহলে থিটা সমান সমান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এদের যে লব্ধি হবে সেটা হবে এটার যে কোনো একটা বলের দ্বিগুণ। তাহলে আমরা যদি বলি যে a ভেক্টর b ভেক্টর এটার মান যদি p হয় তাহলে আমরা বলতে পারবো যদি থিটা যদি 0 হয় তাহলে লব্ধির মান হবে p। আচ্ছা মুখস্থ করে ফেলো, হ্যাঁ। থিটা যদি মনে হুম করো 60 হয় তাহলে আমাদের আর এর ভ্যালু বের হবে কত, আর এর ভ্যালু বের হবে √3p, যেখানে p হুম হচ্ছে এদের যে কোনো একটার মান, মনে করো 5 নিউটন। হুম যদি থিটা হুম যদি মনে করো যে হচ্ছে 90 হয় তাহলে আর এর ভ্যালু হবে √2p। রুট টু পি। এটা যদি থিটা যদি 180 120 হয় তাহলে আর এর ভ্যালু হবে কি, হুম থিটা যদি তোমার হচ্ছে যে 180 হয় তাহলে কত হবে, এটা 180 হলে 0 চলে আসার কথা। জিরো। ঠিক আছে? এটা আমাদের দরকার নেই, আমাদের এই চারটা মনে রাখতেই হবে। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এখন মনে করো তোমাকে হচ্ছে যে একটা অঙ্ক যদি এরকম ভাবে দেওয়া হয় কখনো, বোরিং লাগতেছে নাকি? না বোরিং লাগলে বলবা, তোমার কঠিন কঠিন অঙ্ক করাবো তখন। আমার কাছে অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, লাস্টে একটা হোমওয়ার্ক দেবো, এটা করবা বাসায়। হ্যাঁ, আমার বোরিং লাগলে আপনি কঠিন অঙ্ক দিবেন? হ্যাঁ, হচ্ছে যে চিন্তা হ্যাঁ করতে পারো। হ্যাঁ, যেন চিন্তা করতে পারো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে এইখানে একটা হচ্ছে যে ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, ত্রিভুজের ত্রিভুজের তিনটা কর্নারে তিনটা বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, তিনটা ভর এখানে যুক্ত করা আছে, তিনটা ভর হচ্ছে এম ভর যুক্ত করা আছে। ঠিক আছে, হুম আর বলা হচ্ছে যে প্রতিটা সাইডের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল দৈর্ঘ্যের। ঠিক আছে? এবং হুম এটা সেন্ট্রাল এই পয়েন্টে একটা হচ্ছে যে ভর দেওয়া আছে, সেটা হচ্ছে এম নট। হুম ঠিক আছে, মানে এটার ভর কেন্দ্রে হচ্ছে যে এম নটের একটা মানে ভর যুক্ত করা আছে এই ত্রিভুজের ভর কেন্দ্রে। ঠিক হুম আছে, বলা হুম হচ্ছে তোমাকে বের করতে বলা হয়েছে যে ফাইন্ড ফোর্স অন এম নট, ঠিক আছে, ডিউ টু আদার মাস। স্যার এখানে এল দিক কি মানে এলটা কি ছিল? এল হচ্ছে এইটার দৈর্ঘ্য, বাহুগুলোর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা আমাকে বের করতে বলেছে কি, বের করতে বলেছে যে এই একটা ভর আছে, এইখানে একটা ভর আছে, বলা হচ্ছে যে এই যে টোটাল যে বস্তুগুলো আছে এখানে তিনটা ভর যুক্ত করা আছে, এই ভরগুলোর কারণে
এই এম নটের উপরে কি পরিমাণ ফোর্স কাজ করবে। ও ঠিক আছে, হুম এটা প্রথম দেখাতে মনে হতে পারে মানে অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে, কিন্তু এটা আসলে অন্য কোনো হুম চ্যাপ্টারের অঙ্ক না, এটা হচ্ছে যে আমাদের এই ভেক্টরের অঙ্ক। ঠিক আছে, কেন এরকম অঙ্ক দেওয়া হলো খেয়াল করে দেখো। আহ, তোমার এক second। এইখানে তোমার হচ্ছে যে আমার এফ সমান সমান আমরা জানি যে দুটো ভর যখন কাজ করে তার মানে আমাদের এটা মহাকর্ষের সূত্র অনুসারে আমরা বলতে পারবো যে এম এম নট, তোমার সরি একটা জি আছে সামনে, জি এম এম নট ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। আর ঠিক আছে, তাহলে হুম আমরা এখান থেকে আমাদের এই আর এর ভ্যালুটা আসলে কি, আর এর ভ্যালুটা হচ্ছে কিন্তু এই দূরত্বটুকু। হুম ঠিক আছে, তাহলে আর এর ঠিক ভ্যালু আছে হচ্ছে আমাদের এই দূরত্বটুকু। যদি তাই হয় এবং আমাদের এই দূরত্বটুকু তুমি দেখো এটাও কিন্তু আমাদের একটা আর, এটাও হচ্ছে আমাদের একটা আর। আর ঠিক হুম আছে, হুম তাহলে তুমি এখন বলতে পারবে এভাবে যে এই তিনটা বস্তুর উপরে যদি আমরা প্রথমে এই একটা বস্তুর উপর নিয়ে কাজ করি এইটার হ্যাঁ উপরে, তাহলে হচ্ছে যে তোমার এখানে একটা পাচ্ছি আমি F1, এইটার জন্য পাবো হচ্ছে আমি F2, এইটার জন্য পাবো হচ্ছে আমি F3। স্যার তিনটার ভর আলাদা আলাদা না? না, তিনটার ভর আলাদা আলাদা না, সরি, একই? একই মনে করো আলাদা হোক বা একই ভর না, এম ভরে দেওয়া আছে, এম ভর দেওয়া আছে, এটাও এম ভর দেওয়া আছে। ঠিক আছে, তার মানে হুম আমাদের হচ্ছে যে আসলে সবগুলোর ফোর্স হচ্ছে এফ, F1 না দিয়ে আমরা এফ ফোর্স দিতে পারবো। আচ্ছা কারণ হচ্ছে যে আমাদের এফ সমান সমান হচ্ছে আমাদের জিএমএম আর স্কয়ার, যেহেতু হুম এটা ভর হুম কেন্দ্রে আছে তার মানে কিন্তু আমাদের প্রতিটা প্রান্ত থেকে এটার দৈর্ঘ্য সমান। সমান হ্যাঁ। ঠিক আছে, দৈর্ঘ্যটা কি হবে, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার দৈর্ঘ্যটা বের করতে পারবা, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা, কোনটা? এই যে এটা দৈর্ঘ্যটা, এই দীর্ঘ? আচ্ছা এই দৈর্ঘ্য পরে দেখাচ্ছি, দৈর্ঘ্য আসলে বের করা লাগবে না আপাতত, এরপর তোমাকে দেখা দিচ্ছি কিভাবে বের করবা। তো খেয়াল করে দেখো যে এইখানে একটা ফোর্স কাজ করতেছে, এইখানে একটা ফোর্স কাজ করতেছে, এইখানে একটা ফোর্স কাজ করতেছে, তাহলে আমরা এই তিনটা জিনিসকে আলাদা করে নিই, এভাবে আমরা আঁকতে পারবো। এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স। ঠিক আছে, তাহলে যেহেতু এটা হুম সমবাহু ত্রিভুজ ছিল তাহলে হচ্ছে আমাদের এইখানে প্রতিটা যে অ্যাঙ্গেল গুলো তৈরি হবে প্রতিটা অ্যাঙ্গেলের মান কত হবে, 120 ডিগ্রি করে। স্যার কিসের জন্য কি বলেছিলেন কারণটা? আচ্ছা, প্রতিটা বাহু দেখো এল দৈর্ঘ্যের বাহু, হ্যাঁ বা তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ। হুম হুম ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হলে ঠিক আমরা আছে বলতে পারবো হচ্ছে যে এই বাহু সমান। হুম ঠিক আছে, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এইখানে আমাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা চারদিকে তো 360 ডিগ্রি কোণ, হুম 360 ডিগ্রিকে আমরা হচ্ছে যে কি করতেছি, 360 ডিগ্রিকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি, তাহলে হচ্ছে যে হ্যাঁ সমান সমান ভাগে ভাগ হলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। 20 ডিগ্রি হুম ঠিক আছে, তাহলে তুমি দেখো ঠিক যে আছে এইখানে প্রথমে খেয়াল করে দেখো যে এই বরাবর যে বলটা আছে এফ এবং এই বরাবর যে বলটা আছে এই দুইটা বলের লব্ধি কাজ করবে, লব্ধি কত হবে, 120 ডিগ্রি কোণে দুইটা সমান বল কাজ করতেছে, তাহলে এটা লব্ধি কাজ করবে এই বরাবর হ্যাঁ এবং তাদের মান কত হবে, তাদের মানও হবে এফ। কেন এফ হবে, কারণ হচ্ছে এই যে এই- একটু আগে দেখো এই যে আমরা এখানে দেখে আসছি হ্যাঁ যে ওই যে এটা সব যদি 120 হয় তাহলে হচ্ছে আর সমান সমান হচ্ছে পি। ঠিক আছে, হুম তাহলে আমরা এখান থেকে হুম বলতে পারবো যেহেতু দুইটা বলের মান সমান সে কারণে আমাদের হচ্ছে যে এই ফোর্সটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে ঠিক আছে একটা ফোর্স কাজ করতেছে এই বরাবর, আরেকটা ফোর্স কাজ করতেছে এই বরাবর। ঠিক আছে, তাহলে তাদের কি হবে এবং তাদের মান যেহেতু সমান তার মানে কি হচ্ছে তাদের কেন্দ্রমুখী অর্থাৎ কেন্দ্রে যে বলটা কাজ করবে সেটা কত হবে, 0 জিরো হবে। হুম ঠিক আছে, তার মানে এই ঠিক আছে বলের উপরে বা এই ভরের এম নট যে ভরটা আছে এই এম নট ভরের উপরে কোনো ফোর্স কাজ করবে না। না
ঠিক আছে? এখান থেকে হুম। একটা তুমি ডিসিশন এভাবে আমরা নিতে পারি যে যখন তিনটা সমান ফোর্স 120 ডিগ্রি কোণে কাজ করবে, তিনটা সমান ফোর্স যখন 120 ডিগ্রি কোণে কাজ করবে, তখন ওই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে? হুম। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে যদি মানগুলো চেঞ্জ হতো, মানে সবগুলা এম যদি সমান না হতো, সবগুলো এম সমান না হলে তখন এটা চেঞ্জ হতো, তখন? তখন চেঞ্জ হবে, একটা ফোর্স থাকবে তখন। ঠিক আছে? হুম। তোমাকে একজন তিন দিক থেকে যদি সমান ভরের দুই, এবং তুমি মনে করো তুমি মিড পয়েন্টে আছো, তোমাকে দুই দিক থেকে যদি টান দেয় সমান বলে, তাহলে তো তুমি কোনো দিকে সরবা না, তাই না? না। হুম। তেমনি ভাবে এখানে যদি তিন দিক থেকে কোনো একটা বস্তুকে টান দেওয়া হয়, তখন হচ্ছে আমরা এটা সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে? এটা তো আমরা হচ্ছে যে যখন আহ স্থিতিবিদ্যা পড়েছিলাম তখন কিন্তু এই মানে এটা আমরা কাজে লাগাইছিলাম এই জিনিসটাকে। হ্যাঁ, ঠিক আছে? এইখানে আমরা সাইন ধরে নিয়ে লামের উপপাদ্য যখন আমরা প্রকাশ করেছিলাম তখন কিন্তু আমরা এই হ্যাঁ। হ্যাঁ। তথ্যটাকে আমরা কাজে লাগাইছিলাম। হুম। আচ্ছা, তো এখন তোমাকে যেটা বলতেছিলাম যে এটার লেন্থটা কিভাবে বের করে, এটা একটু তোমাকে দেখাই দিই এখানে ছোট করে। সেটা হচ্ছে যে কিছুই না, এই লেন্থটা তুমি বের করতে পারবা, এই পুরোটুকু কিভাবে বের করবা? কারণ হচ্ছে যে এইটুকু হচ্ছে আমাদের L/2 আর এটা হচ্ছে L। হুম। ঠিক আছে? তাহলে আমি হুম। পিথাগোরাস দিয়ে এই লেন্থটা বের করতে পারবো। হ্যাঁ। এই লেন্থটাকে আমরা যদি জানি যে ভরকেন্দ্র কোথায় অবস্থান করে, 2:1 অনুপাতে অবস্থান করে, তাহলে এই হুম। টোটাল যে লেন্থটা আছে এই লেন্থটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করি তাহলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে এল, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে তিনটা সমান ভাগে ভাগ হয়ে গেল, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটাকে আমরা কি করলাম, 2 ভাগ দিলাম। 2 ভাগ দিলে আমাদের টোটাল লেন্থটুকু বের হয়ে গেল এইটা। তাই এইটা লাস্টেরটা কি বললেন আমি বুঝিনি। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ত্রিভুজটা যখন ভরকেন্দ্র অবস্থান করে তখন হচ্ছে কি হয়, 2:1 অনুপাতে বিভক্ত হয়। হ্যাঁ। ঠিক আছে? তাহলে 2:1 হ্যাঁ। অনুপাতে যদি বিভক্ত হয় তাহলে হচ্ছে আমরা আসলে এটা কিভাবে ভাগ করব? এই টোটাল যে লেন্থটা আছে এই টোটাল লেন্থটা হচ্ছে কত? টোটাল লেন্থটা হচ্ছে এল। হুম। এল কে আমরা 3 ভাগে ভাগ করলাম, 3 ভাগে ভাগ করে হুম। আমরা 2 ভাগ দিলাম। আচ্ছা। ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের দূরত্বটুকু বের হয়ে যাবে। হুম, ঠিক আছে ঠিক আছে। স্যার এটা কখন ইউজ করতাম এলটা, কি থাকলে ইউজ করতাম? এলটা ইউজ করব যদি আমাদের এই যে ফোর্স গুলো চেঞ্জ হয় তখন। তখন যে দেখো তখন আমাদের তখন তো আমাদের কি, তো মনে করো এম এর ভ্যালু হচ্ছে যে এখানে মনে করো মানে M1 দেওয়া আর এর আছে। ভ্যালু বের করার জন্য? হ্যাঁ, আর এর ভ্যালু বের করার জন্য। ও। ঠিক আছে? হুম। কারণ এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রথম অবস্থাতে শুধুমাত্র এম দিয়ে কাজ করতেছিল, এম এর সাথে কিন্তু ভেক্টরের কোনো সম্পর্ক নাই, ভেক্টরের সম্পর্ক হ্যাঁ। হচ্ছে ফোর্সের সাথে। ঠিক আছে? তার মানে তোমাকে হ্যাঁ। অঙ্কটাতে প্রথমে ফোর্স গুলোকে কনভার্ট করতে বলা হয়েছে, ফোর্স বের করো প্রথমে, ফোর্স বের করার পরে তোমাকে হচ্ছে যে এটা বের করতে দেওয়া হচ্ছে। ঠিক আছে? হুম। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট আরেকটা অঙ্ক দেখো, যে একই রকম ভাবে যদি আমরা, আচ্ছা স্থির তড়িৎ মনে আছে? ভুলে গেছো? স্থির তড়িৎ, তাই স্থির তড়িৎ মানে হালকা পাতলা স্যার, এটা আচ্ছা, তো মানে কুলম্বের সূত্র তো মনে আছে? ঠিক আছে, একই রকম স্যার সূত্র। স্থির তড়িৎ তো এফ আমাদের সমান সমান, সিলেবাসে নেই এখন, আর আমি রিটার্নে রিভাইজও দিইনি। আচ্ছা মনে রাখা লাগবে না, কুলম্বের সূত্র তো মনে আছে, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কয়ার, হুম। তাই না? তার মানে এখানে হুম। যদি মনে করো আমরা একই রকম ভাবে এখানে একটা কিউ চার্জ দিলাম, এখানে একটা পজিটিভ কিউ চার্জ দিলাম, এবং এখানে একটা পজিটিভ কিউ চার্জ দিলাম। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একই রকম ভাবে আমরা কিন্তু যদি বলি যে এই ভর কেন্দ্রে যে একটা তোমার হচ্ছে যে কিউ চার্জ দেওয়া আছে, এই চার্জের উপরে টোটাল ফোর্স কত হবে সেটা বের করতে বলা হয়েছে। হুম।
ঠিক আছে? তাহলে কিন্তু আমরা হুম। এভাবে মানে এই কুলম্বের ফোর্সটা বের করার মাধ্যমে আমরা কিন্তু নিয়ে যেতে পারি অঙ্কটাকে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। হুম। ঠিক আছে? এখানে যেটা হুম। কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ধরে নিতে হবে যে এই কিউ চার্জ যেটা আছে এটা আমরা কি ধরবো। এটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে একরকম অ্যান্সার আসবে, যদি আমরা নেগেটিভ ধরি তাহলে একরকম অ্যান্সার আসবে। ও। ঠিক আছে? হুম। ঠিক আছে, তাহলে আমরা মনে করো যে হচ্ছে যে এটা প্রথম অবস্থাতে আমরা এটাকে পজিটিভ ধরে দেখি। তো এটা যদি পজিটিভ ধরি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম ভাবে এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানেও পজিটিভ। ঠিক আছে, তাহলে পজিটিভ পজিটিভ চার্জ কি করে, সবসময় পরস্পরকে বিকর্ষণ করে এ বিকর্ষণ। বরাবর। ঠিক আছে, এই পজিটিভ হুম। এই পজিটিভ কি করবে, এই বরাবর বিকর্ষণ করবে। আবার হুম। এই পজিটিভ কি করবে, বিকর্ষণ করবে, বাইরের দিকে ঠেলে দেবে। হুম। তার মানে তুমি খেয়াল করে দেখো যে তাহলে এই দুইটা ফোর্সের লব্ধি কোন দিকে হবে, এই দিকে হবে। হ্যাঁ। তাহলে এই ফোর্সটা আমাদের এফ, এই ফোর্সটা আমাদের এফ যদি আমরা ধরি, কারণ সবগুলো তো আমাদের গুণফল কি, গুণফল হচ্ছে তোমার এফ সমান সমান কে কিউ ইনটু কিউ আর স্কয়ার। হুম। হ্যাঁ, তাহলে সবগুলো ফোর্স কিন্তু হুম। বোঝা গেছে। হুম। এখন যদি মনে করো তোমাকে এরকম দেওয়া থাকতো যে এই ফোর্সটা নেগেটিভ, ঠিক আছে, সেকেন্ড স্যার যদি আমরা একটা মিনিট স্যার, লাস্টের দিকে মানে তারপর স্যার এইটাই মানে এই লব্ধিটা অপোজিট বলকে প্রতিহত করার পর কি হলো? জিরো হয়ে গেল। হ্যাঁ, তারপর তারপর স্যার কিছু তাহলে বলেছিলেন? না, তারপরে সাম্যাবস্থায় থাকলো এরা, ও আচ্ছা, ঠিক আছে। মানে আগের অঙ্কটার মতোই। হুম। হুম। ঠিক আছে, হুম। নেক্সট তোমরা দেখো যে এই অঙ্কটাতে আমরা হচ্ছে যে যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে যে পজিটিভ ছিল, এটা পজিটিভ, এটা পজিটিভ, কিন্তু এটা হচ্ছে আবার নেগেটিভ। হুম। হ্যাঁ, তাহলে অঙ্কটা এভাবে যদি চিন্তা করা হয় তাহলে জিনিসটা হবে এরকম যে এটা হচ্ছে এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সটা হুম। এই বরাবর কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এইটা আর এই যে ফোর্সটা আছে এই ফোর্সটা কিন্তু তোমাকে কি করবে, এই ফোর্সটা ওর নিচের দিকে টান দিবে। ঠিক আছে, হুম। তাহলে হুম। আমরা এটার যে লব্ধি সেই লব্ধিটা হচ্ছে এইটা। হুম। ঠিক আছে, এবং তোমার হচ্ছে যে এক সেকেন্ড, এটা হচ্ছে যে সরি অঙ্কটা মিস্টেক করে ফেলতেছি। দাঁড়াও, আচ্ছা, এটা এটা নেগেটিভ না, সরি সরি, কেন্দ্রটা নেগেটিভ। ঠিক আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে কি হবে, তাহলে খেয়াল করে দেখো যে এইটা তোমাকে হচ্ছে যে এ হচ্ছে যে এ বরাবর টান দিচ্ছে, এই বরাবর টান দেবে কেন্দ্রের দিকে। হুম। এইটা হচ্ছে যে এই বরাবর টান দিবে, হুম। আর এইটা কিন্তু কি করবে, এইটাকে এই বরাবর টান দিবে। ঠিক আছে, তখনও হুম। কিন্তু যেটা হবে এরা কিন্তু সাম্যাবস্থাতেই থাকতেছে। ঠিক আছে, কারণ এটা এই যে এইটা এবং এইটার লব্ধি হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে হুম। এইটা বিপরীত দিকে এইটা কাজ করতেছে। হ্যাঁ। কিউ এর চার্জ নেগেটিভ হোক পজিটিভ হোক এটা ম্যাটার করতেছে না। হুম। ঠিক আছে, ঠিক আছে। সেটা কি খালি চার্জের ক্ষেত্রেই? যে চার্জের ক্ষেত্রে দেখলাম, আর হচ্ছে আমরা এয়ার ক্ষেত্রে দেখলাম, ভরের ক্ষেত্রে দেখলাম। কিন্তু ভরের ক্ষেত্রে তো নেগেটিভ পজিটিভের না, কথা ভরের মানে ক্ষেত্রে এটার জন্য বললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য শুধুমাত্র হচ্ছে নেগেটিভ পজিটিভ ক্ষেত্রে আসতে পারে। হুম। আর আজকে আরেকটা অঙ্ক আমরা দেখি, সেটা হচ্ছে যে এরকম ভাবে যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। এবিসি সমবাহু ত্রিভুজে হচ্ছে যে আমরা যদি চিত্রটা আঁকি, এই সমবাহু ত্রিভুজে একটা বলা হচ্ছে যে 3p একদিকে কাজ করতেছে 8p, আর একটা হচ্ছে আমাদের 9p বল কাজ করতেছে।
কোন দিকে কাজ হুম। করতেছে এটা বলে দেওয়া হচ্ছে এরকম ভাবে যে এ থেকে বি এর দিকে কাজ করছে হচ্ছে 3p, বি থেকে সি এর দিকে কাজ করতেছে হচ্ছে 8p, এবং সি থেকে এর দিকে কাজ করতেছে হচ্ছে 9p। এগুলো কি বল? হ্যাঁ, বল। এটা বল 3p, 8p, 9p। ঠিক আছে, বলা হুম। হচ্ছে বলের লব্ধি কত হবে, বলের লব্ধি দিক বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কেমন করে বের করবা? এটা বের করার জন্য আমাকে হচ্ছে এইখানে খেয়াল করে দেখো যে এই অ্যাঙ্গেল গুলো কত করে দেওয়া আছে। এখানে বলা ছিল এবিসি কিন্তু সমবাহু বা সমবাহু ত্রিভুজ, এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে হুম। আমরা বলতে পারবো যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা যে অ্যাঙ্গেল যখন তৈরি করবে, অ্যাঙ্গেল তৈরি করার সময় সবসময় একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দেখে শুরু করতে হবে। ইনিশিয়াল পয়েন্ট আমাদের সমান হতে হবে, তাছাড়া আমাদের অ্যাঙ্গেল তৈরি হবে না। আচ্ছা। ঠিক আছে, সবসময় একটা হুম। ইনিশিয়াল পয়েন্ট আসবে। তাহলে মানে এটা হুম। পৃষ্ঠ মানে মেন কথা হচ্ছে এটা যে এটা তো হেড বলি আমরা, এটাকে বলি হচ্ছে আমরা টেল বলি, তাই না? অর্থাৎ দুইটা টেল একটা জায়গাতে মিলিত হওয়া লাগবে, তাহলে হচ্ছে দেখো আচ্ছা। যদি একটার হুম। হেড আর একটা টেলে গিয়ে মিলিত হয় তাহলে এটা কিন্তু এইটা তাহলে অ্যাঙ্গেল হবে না। তৈরি করবে না। অ্যাঙ্গেল হুম। তৈরি করতে হলে দুইটা টেল এক জায়গাতে থাকবে। হুম। তাহলে খেয়াল করে দেখো যে এখানে এই ত্রিভুজটা যে হচ্ছে যে হেড, এটা গিয়ে এই 8p এর বলের টেলে গিয়ে যুক্ত হচ্ছে, তাই না? তার মানে কিন্তু হুম। এইটা, এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে এইটা কিন্তু এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল না। হুম। ঠিক আছে? আমাদেরকে হুম। একটু মিসগাইড করা হয়েছে, তার মানে এটাকে আমাদের কি করতে হবে আর একটু সামনের দিকে বর্ধিত করতে হবে। তাহলে আমরা কি হুম। পাবো? তাহলে এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে এইটা, এটা কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের জন্য 50। হুম। ঠিক আছে, আবার হুম। একই রকম ভাবে দেখো যে এই যে 9p যেটা আছে এইটাও আমাদেরকে একটু মিসগাইড করা হচ্ছে এরকম ভাবে যে আমাদের এটার যে অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে এইরকম ভাবে, এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু না, হুম। মানে এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। 20 ডিগ্রি। ঠিক আছে, বা আমরা একটা হুম। কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই 9p যেটা আছে আমরা এটাকে এভাবে না লিখে আমরা 9p টাকে আরেকটু মডিফাই করতে পারি এভাবে। খেয়াল করে দেখো যে 9p টাকে এই 120 ডিগ্রি কোণ করে আমরা হচ্ছে যে এইখানে প্যারালাল ভাবে এইখানে স্থানান্তর করতে পারি, এটার প্যারালাল ভাবে এখানে স্থানান্তর করতে পারি। হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে না, খুবই আস্তে। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এবার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আমাদের তো এটা 9p ছিল, 9p এইখানে 120 ডিগ্রি কোণ করেছিল, তাই না? হুম। তাহলে এই হ্যাঁ। 9p কে আমরা কি করলাম, 9p কে আমরা প্যারালালি আমরা এই পয়েন্টে নিয়ে আসলাম, এই পয়েন্টটাতে আমাদের হিসাবের হুম। সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন কিন্তু এটা বের করতে পারবো, এইটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু হুম। এখন জানি যে হচ্ছে এই পয়েন্টের সাথে আমরা একটা একটু আগে একটা অঙ্ক করে আসলাম না যে একাধিক একাধিক বল যদি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তাহলে আমরা সেটা গতি বের করতে পারবো। হুম। ঠিক আছে, এটা তো আমরা হুম। করে এসেছি তাই না? তাহলে আমরা হ্যাঁ। এটা কিন্তু বের করতে পারি। তাহলে হচ্ছে আমরা এখানে এভাবে লিখতে পারবো যে সামেশন অফ এফ এক্স দিয়ে আমরা বের করবো প্রথমে, আবার হচ্ছে সামেশন অফ এফ ওয়াই দিয়ে আমরা হচ্ছে যে অ্যাঙ্গেলটাকে নিয়ে ফেলবো। কিভাবে নিতে স্যার পারবো? এটা হচ্ছে দুইটাই ভালো। কিভাবে, কোনটা? মানে ফার্স্টে যেটা মানে প্যারালাল না করে যেটা করতেছিলেন। প্যারালাল না করে করতে গেলে তোমাকে হচ্ছে যে অনেক অনেক বড় একটা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ও এটা কিন্তু আচ্ছা আচ্ছা। স্থিতিবিদ্যার অঙ্ক একটা, ওই অঙ্কটাকে আমরা হচ্ছে যে ছোট ভাবে করার চেষ্টা করছি। তুমি যেটা করবা তখন কি ও। করতে বলো তো, তখন করতা যে এই 3p এবং 8p এর লব্ধি বের করতা।
ঠিক আছে, এই বরাবর লব্ধি বের করতে, আবার এটার একটা লব্ধি বের করতে, আবার এই 3p এবং 9p এর একটা লব্ধি বের করতে। তাহলে এই লব্ধিগুলোকে নিয়ে কি করতে হবে? লব্ধি বের করলে লব্ধি বের করার পর তুমি আর কিছু করতে পারবে না, ও তাই না? হ্যাঁ আসলে তখন অজগর হয়ে যাবে। এই জন্য আমরা হচ্ছে কি করলাম, এইটাকে প্যারালালি ট্রান্সফার করে নিয়ে আসলাম, দিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে তিনটা বলকে কাজ করালাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে এখন এখানে লিখে ফেলতে পারবো 8p cos 0 প্লাস হচ্ছে 9p cos 120 মাইনাস আমরা এখানে লিখে ফেলবো 3p cos 120। এখানে কিন্তু আমরা মাইনাস ইউজ করতেছি, একটু খেয়াল রাখতে হবে। স্যার এই চিত্রটা একটু আরেকবার ইয়ে করে দেন, আমার অনেক ইয়ে লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের ত্রিভুজ হচ্ছে এইটা, ঠিক আছে? যদি এটা ত্রিভুজ হয় তাহলে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে যে এই বরাবর আমরা বলটাকে বর্ধিত করলাম, এটা হচ্ছে আমাদের 3p, আর এই বরাবর আমাদের হচ্ছে যে 8p কাজ করতেছে। এবং আমরা লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে যে এই বলটাকে আমরা হচ্ছে যে এই বরাবর আমরা এটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের 9p। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? এই অ্যাঙ্গেলটা এখানে যে অ্যাঙ্গেল তৈরি করেছিল তার সমান, সেটা হচ্ছে 120 ডিগ্রি। 20 ডিগ্রি। ঠিক আছে, এখানে এই 3p এর সাথে কোণ করেছিল 60, কিন্তু এটাকে আমরা কি করলাম, ট্রান্সফার করে এইখানে আমরা যেটা অ্যাঙ্গেল পেলাম ইন্টারনাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120, কারণ আমাদের টেলের সাথে টেল মিলাতে হবে সবসময়। হ্যাঁ, তাহলে আমরা এভাবে বের করতে পারি। তো এখন তোমাকে একটা ক্যালকুলেটরে একটা সহজ একটা জিনিস তোমাকে দেখাই দিই, সেটা হচ্ছে যে তোমার এই যে কজের সূত্র লিখতেছি আমরা, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ, তারপরে এফ ওয়াই, এরপরে আমরা এফ বের করতেছি। এত কিছু করা লাগে না, ক্যালকুলেটরে তুমি হচ্ছে সরাসরি এই ভ্যালুগুলো বের করতে পারবা। ঠিক আছে, ক্যালকুলেটরে দেখো যে ক্যালকুলেটরে নিয়ে যাওয়ার জন্য প্রথমে তোমাকে হচ্ছে যে কমপ্লেক্স মোডে যেতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে যাওয়া। হ্যাঁ, তারপরে এখানে দেখো যে একটা বাটন আছে ইএনজি, ইঞ্জিনিয়ারিং বাটন, তার উপরে একটা চিহ্ন দেওয়া আছে, অ্যাঙ্গেলের একটা চিহ্ন দেওয়া আছে। ইএনজি এর উপরে, ইএনজি এর উপরে ছোট করে অ্যাঙ্গেলের একটা চিহ্ন দেওয়া আছে, মানে তীর চিহ্ন। তীর চিহ্ন, তীর চিহ্ন পাশে একটা অ্যাঙ্গেলের চিহ্ন দেওয়া আছে না? স্যার এখানে আরসিএল এর পরে ইএনজি দেওয়া। আচ্ছা, আচ্ছা, এরকম একটা চিহ্ন দেখো, ছোট্ট একটা অ্যাঙ্গেলের চিহ্ন কোথায় দেওয়া আছে? স্যার এখানে অ্যাঙ্গেলের মতো চিহ্ন নাই, ইএনজি এর উপরে আই লেখা এবং তীর চিহ্ন দেওয়া, কোনো অ্যাঙ্গেলের চিহ্ন তো নাই। আশেপাশে অ্যাঙ্গেলের চিহ্ন স্যার মাইনাসের উপর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাই ঠিক, শিফট করে ওটা চিহ্ন দেওয়া লাগে। হ্যাঁ, এই চিহ্নটা দেওয়া লাগে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন যেটা করবা সেটা হচ্ছে যে এখানে যেটা করা লাগে সেটা হচ্ছে আচ্ছা, তুমি যেটা করবা আমরা হচ্ছে যে এরকম ভাবে যে 8 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে, 8 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। 0 ডিগ্রি তো বসানো লাগবে না, জাস্ট 0। ঠিক আছে, এরপরে লিখবো হচ্ছে আমরা 9 অ্যাঙ্গেল 120 প্লাস 3 অ্যাঙ্গেল 140। এরপরে তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে আমার ক্যালকুলেটরে দেখে ফেলি, আমার তো ইএক্স, স্যার এখানে জটিল সংখ্যা কেন আসতেছে? জটিল সংখ্যা আসতেছে, ইকুয়াল ইকুয়াল দিও না, ইকুয়াল দেওয়া যাবে না, হ্যাঁ,
ওইখানে ইকুয়াল দেওয়া যাবে না? না ইকুয়াল দেওয়া যাবে না। ওইখানে ও আচ্ছা তোমার আচ্ছা। হচ্ছে যে কেন করা লাগে চিপে। আচ্ছা দাঁড়াও, নিচে অ্যান্সারের ওইখানে আর থিটা নামে কিছু লেখা আছে, দেখো তো একটু এরকম ভাবে। কি নামে? আর আর থিটা এরকম ভাবে কিছু দেওয়া আছে কোথাও? আর থিটা, একটা মিনিট দেখে নিই। আর থিটা, না আর থিটা তো নাই। নিচের বাটন গুলো ভিতরে আছে কি কোথাও একটু দেখো তো। নিচের বাটন গুলাতে তো আছে হচ্ছে আর এন ডি, তারপর হচ্ছে আর এ এন হ্যাশ, তারপর হচ্ছে পাই, ডি আর জি, এগুলা। দাঁড়াও, তাহলে কোথা থেকে যেন করতাম, আমার খেয়াল আসতেছে না। মানে এটাতে সুবিধা হচ্ছে যে আমি এখন এখানে আর থিটার একটা ভ্যালু আমি ইনপুট দিয়ে দিব, তাহলে হচ্ছে আমার আর এর মাধ্যমে লব্ধি চলে আসবে, এ থিটার মাধ্যমে আমার অ্যাঙ্গেল চলে আসবে। বুঝছে? ও হুম। আমি হচ্ছে যে আমার কাছে ওই ক্যালকুলেটরটা নাই, তো তোমার কাছে যেটা আছে আমার কাছে অন্য একটা ক্যালকুলেটর। আচ্ছা তুমি হচ্ছে যে আহ, এটা করার যেটুকু করেছো ওইটুকু করার পরে শিফট টিপে মোড টিপো তো একটু। শিফট দিয়ে মোড, হ্যাঁ, মানে ওইটুক করার পরে ওইটুকু ক্যালকুলেশনের করার পরে? পরে হ্যাঁ, হ্যাঁ দিয়েছি। আসতেছে। ওইখানে কি আসবে, মানে এখানে আসতেছে হচ্ছে আহ, এখানে না ওই আর থিটা তো কোনো কিছুই নাই। আচ্ছা এক কাজ করো, তুমি তোমার ফোনটার ছবি আমাকে, ফোনে তোমার হচ্ছে ক্যালকুলেটরের ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠাও আমাকে। আচ্ছা এক মিনিট। স্যার গিয়েছে? হ্যাঁ, হুম, একটু দেখে নিই। আচ্ছা যেটা করবা সেটা হচ্ছে যে ওইটুকু লিখো 8 অ্যাঙ্গেল 0 9 অ্যাঙ্গেল 120। স্যার কি করব? 8 মানে অ্যাঙ্গেল আগের জি, মতোই? হ্যাঁ আগের মতো আগে লিখে ফেলো। হ্যাঁ। এরপরে শিফট টিপে দুই, দুইয়ে দেখো কমপ্লেক্স লেখা আছে একটা। শিফট টিপে দুইয়ে? হ্যাঁ দুইয়ে হ্যাঁ কমপ্লেক্স লেখা আছে না, হ্যাঁ ওইটাতে যাও। হ্যাঁ ওইটাতে দেখো যে আর থিটা নামে একটা অপশন আছে। হ্যাঁ আছে থ্রিতে। হ্যাঁ থ্রিতে ওটা দাও, দিয়ে হুম, ইকুয়াল দাও। এবার ইকুয়াল দিব? হ্যাঁ এবার ইকুয়াল। হ্যাঁ। কত আসে? এখানে এখানে মানে কোন, এখানে দুইটা জিনিস আসতেছে তো। হ্যাঁ একটা হচ্ছে একটা তোমার, আসতেছে 5.56, মানে একটা নাম আসতেছে অ্যান্সার। হ্যাঁ আরেকটা আসতেছে কোন করে কোন 68, মানে 8.94, এটা হচ্ছে যে অ্যাঙ্গেল 68। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে লব্ধির মান, ঠিক আছে? ও হ্যাঁ। প্রথমটা হচ্ছে লব্ধির মান এবং পরেরটা হচ্ছে লব্ধির দিক, ও ঠিক আছে? তোমাকে হুম। কষ্ট করে হচ্ছে যে যখন এরকম একাধিক পয়েন্টের লব্ধি বের করতে বলবে, তখন এত কষ্ট করে এই সামেশন অফ এক্স, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ ওয়াই এগুলো পড়া লাগে না, আচ্ছা, ঠিক আছে? এখানে কি সবগুলার একসাথে বেরোচ্ছে এফ এক্স প্লাস এফ আই? হ্যাঁ সবগুলো একসাথে তোমাকে লব্ধি দিয়ে ফেলতেছে একটা, ও হুম। ঠিক আছে? এটা হচ্ছে হুম। মানে কমপ্লেক্স নাম্বারের একটা হচ্ছে ফাংশন, এটা সহজে করা যায় এভাবে। হ্যাঁ এবং যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তুমি যেটাকে 0 ডিগ্রি ধরেছো তার সাপেক্ষে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যেটাকে জিরো আর ডিগ্রি এটা ধরেছো অবজেক্টিভের ক্ষেত্রে তার শুধু করা সাপেক্ষে যাবে না? তুমি সাবজেক্টিভে করতে পারবা। তো সাবজেক্টিভে করলে তো তোমার একেবারে অ্যান্সার এসে সাবজেক্টিভে, পড়বে। অ্যান্সার যদি, বললাম না অ্যান্সার যদি ঠিক থাকে, তুমি যদি বিস্তারিত হ্যাঁ। না করো তোমাকে নাম্বার দিবে, 10 দিবে, ও ঠিক আছে? আচ্ছা। সাবজেক্টিভে তোমাকে হুম নাম্বার দিবে 10 দিবে, হুম। ঠিক আছে? তো ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যে এটা মনে রাখবো স্যার এই আপনি, প্রসিডিউরটা। স্যার আপনি একটু আগে যখন মানে 3 এর আগে মাইনাস দিতেছিলেন কেন, ফার্স্টে যখন অঙ্কটা করাচ্ছিলেন?
এখানে এখানে তো এটা তো কেটে দিয়েছিলেন, হ্যাঁ। এখানে তুমি যদি মাইনাস দিবা তখন হচ্ছে যে -3 তোমার হচ্ছে যে এভাবে দিতে পারো, যে হচ্ছে যে +3 অ্যাঙ্গেলের ভিতরে -120 দিতে পারো। দেখো তো অ্যান্সারটা ঠিক আসছে কিনা, ঠিক আসল কথা এক জায়গায় মাইনাস দিতে হবে, তাহলে তোমার হচ্ছে যে চলে আসবে। তো এখানে কি প্লাস 3 অ্যাঙ্গেল 240 হবে নাকি মাইনাস হবে? এটা +3 240 এবং হচ্ছে যে 3 অ্যাঙ্গেল হচ্ছে -120। স্যার মানে উইথটা করার দরকার আছে, নিচেরটা উপরেরটাই তো ঠিক আছে না? ওটা ঠিক আছে। না, আমি বলতে যাচ্ছি যে এইটা তুমি যদি মানে পজিটিভ নেগেটিভ করে করতে চাও তাহলে এভাবে করতে হবে, ও হ্যাঁ। আর আচ্ছা। যদি তুমি হচ্ছে যে হুম। শুধু শুধু মানে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল তৈরি করে বের করতে চাও তাহলে এভাবে করতে পারো হুম। পজিটিভ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, হ্যাঁ। হচ্ছে আজকে একটা লাস্ট একটা অঙ্ক তোমাকে হোমওয়ার্ক দিই, এটা একটু করবা, ঠিক আছে। না বুঝতে পারলে আমি নেক্সট দিন করে দেব। বলা হচ্ছে এরকম যে বি ভেক্টরকে জি ভেক্টর সমান সমান হচ্ছে 3i প্লাস হচ্ছে 4j এর সাথে, এটা কি তোমাকে দিয়েছিলাম, কখনো দিয়েছিলাম কিনা মনে নাই, সংযোগ করলে অর্ধি ভেক্টর ধনাত্মক দিকের সাথে ক্রিয়া করে এবং অর্ধি ভেক্টরের মান ভেক্টরের মানের সমান হয়, তাহলে ঠিক আছে। এইটা হচ্ছে হ্যাঁ। যে আমরা কালকে এই অঙ্কটা হোমওয়ার্ক হিসেবে দিলাম, তুমি হচ্ছে চেষ্টা করে দেখো বুঝতে পারো কিনা, হ্যাঁ। হুম। তারপরে আমরা হচ্ছে যে না পারলে আমি কালকে সলভ করে দিব এটা, ঠিক আছে। তবে আচ্ছা ঠিক আছে। নিজে নিজে একটু পড়ার চেষ্টা করো, আগে বোঝার চেষ্টা করো কি আচ্ছা। বলতে চাচ্ছি। বৃহস্পতিবার। কালকে কি পড়তে পারবা? মানে তোমার কি এখন কোনো মানে ইয়ে আছে, ক্লাস ক্লাস চলতেছে কোনো, স্যার অনলাইনে। কলেজে ক্লাস চলতেছে? হ্যাঁ। না, হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে তুমি যদি ফ্রি স্যার থাকো তাহলে কলেজেও হচ্ছে যে চলতেছে, স্যার কলেজেও চলতেছে, আর ওই যে বায়োলজিটা চলতেছে তো, আচ্ছা মানে অনলাইনে শুরু করেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে বৃহস্পতিবার হচ্ছে আমরা বৃহস্পতিবার তোমার সকালে ক্লাস আছে? স্যার আমার সকালবেলা কলেজের ক্লাসটা থাকে। স্যার বৃহস্পতিবার আপনার কোনো প্রবলেম আছে? বৃহস্পতিবার আমার হচ্ছে যে দুপুরে একটা ক্লাস দিয়েছে, তো তো বৃহস্পতিবার আমরা হচ্ছে যে 4টার পরে করবো। আচ্ছা স্যার, আমি যদি কালকে জানবো যে কলেজের ক্লাস কি, যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে কলেজের ক্লাসটা মিস দিব না। আচ্ছা ঠিক আছে, আমাকে জানিও, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে এটুকু করো। আমরা হচ্ছে যে নেক্সট হ্যাঁ। দিন আমরা হচ্ছে যে আপেক্ষিক বেগ নিয়ে শুরু করবো, ঠিক আছে। আপেক্ষিক বেগ আচ্ছা ঠিক নিয়ে আছে। আমরা হচ্ছে যে আপেক্ষিক বেগে অনেক কিছু জানা লাগে, ওটা আমরা দেখবো। স্যার সকালবেলা যদি পড়ান তাহলে কয়টার দিকে পড়াবেন? 12টায়, হ্যাঁ। 12টায়, 12টা? 11:30, 12টা, 11:30 মনে করো, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।